لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وقال تعالى يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين الله تعالى شكر গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সে মহামানবের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলশির মুনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমাদের উত্তরার নতুন একটি প্রতিষ্ঠান যারা সন্তানদেরকে নিয়ে কাজ করেন, এই প্রতিষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিষয় হল ইম্পর্টেন্স অফ আইডিয়াল ফ্যামিলি ইন মুসলিম লাইফ অ্যান্ড ওয়ে অফ ফরমেশন। মুসলিম জীবনে আদর্শ পরিবারের গুরুত্ব, তাৎপর্য ও গঠনের উপায়। মুসলিম জীবনে আমরা পদার্পণ করেছি, অনেকেই দাবি করি আসলে মুসলিম, কিন্তু আসলে আমরা কি আদর্শ পরিবার হতে পেরেছি? আদর্শ পরিবার গঠন করতে পেরেছি? আদর্শ পরিবারের বা গুরুত্ব কি সেটাকে আমরা উপলব্ধি করতে পেরেছি? অনেকেই আমরা আদর্শ পরিবার কি সেটাকেই আমরা উপলব্ধি করতে পারি না। যদি আমরা উপলব্ধি করতে পারতাম, বুঝতাম আসলে আদর্শ পরিবার কি, তাহলে এই আদর্শ পরিবার গঠনে যেভাবে সচেষ্ট হয়েছি এর চেয়ে ভালো কিছু আমরা করার আরো হয়তো বা চেষ্টা করতাম। তবে এটা ঠিক, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই প্রত্যেকটা ধর্মে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নাযিলকৃত, প্রত্যেকটা ধর্মে যে ফ্যামিলির কথা বলা হয়েছে সেটির সূচনা ছিল আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা ধর্মে একমত যে প্রথম মানব সেটি ছিল আদম আলাইহিস সালাম। তো মানব সমাজের ভিত্তি হলো পরিবার। মানব সমাজের ভিত্তি হলো পরিবার। এই মানব সমাজের প্রথম পার্ট যিনি ছিলেন তিনি হলেন পুরুষ। তিনি কি পুরুষ? কারণ আদম আলাইহিস সালামকে শুরু করেছেন, এটা আমরা নিশ্চিত। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে পরিবারের প্রথম পার্ট কি? যাকার, পুরুষ। এবং কোন কোন সময় এই পরিবার সৃষ্টি হয় স্বামী, স্ত্রী, সন্তান, পিতা, দাদা এর উপর অংশ দিয়ে। আবার কখনো কখনো কোন কোন পরিবারে পিতা মাতা, আবার সন্তান। কোন পরিবারে পিতা নেই, সূচনা লগ্ন থেকেই পিতা নেই। ঈসা আলাইহিস সালাম তার তো পরিবার ছিল। ঈসা আলাইহিস সালাম স্বীকৃত বিষয় কোরআন এবং সুন্নাহ, যিনি পিতাহীন জন্মগ্রহণ করেছিলেন। ইমরান আলাইহিস সালাম তার ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের নানা। তো মারিয়াম আলাইহিস সালামের বাবা তিনি ইমরান আলাইহিস সালাম কোরআন কারীমে উল্লেখ হয়েছে। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, পরিবারের
সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, এতে কোনো সন্দেহ নেই। এবং আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে প্রথম মানুষ এই দুইজনকে নিয়ে শুরু হয়েছে। পৃথিবীতে একটা পরিবারের শুরু কিন্তু আদম এবং হাওয়া থেকে। এবং ইসলামের দিক থেকে এটা ক্লিয়ার কনসেপ্ট, ওনারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, তাওহীদের ধারক বাহক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের দিক থেকে, মুসলিম আদর্শের দিক থেকে সূচনা লগ্নে পরিবারের যিনি এই পরিবার শুরু হয়েছে তিনি ছিলেন একজন আদর্শ পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আদর্শ পুরুষ থাকতে থাকতে কিভাবে একটা সমাজের অসংখ্য পরিবার কিভাবে অধঃপতন নেমে আসলো, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু আলোকপাত করতে চাই ভূমিকায়, যে বিভিন্ন কারণে মানব মনে যে দুঃখ বেদনা সৃষ্টি হয়, একটা পরিবারে কিন্তু সব সময় সুখকর অবস্থা বিরাজ করে না। সেজন্য একটা পরিবার অধিকাংশ সময় যখন সুখকর অবস্থা সৃষ্টি হয়, সেই পরিবার কল্যাণকামী হয়, আদর্শ হয়। কিছু কিছু মুহূর্তে আর ব্যতিক্রম দেখা যায়, এটা হতে পারে। তো আমরা বলছিলাম মানুষের দুঃখ বেদনা যেখানে শান্তি সবাই খোঁজে, এর ফাঁকেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আদর্শ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু অনেক সময় বিষাদময় জীবন আমরা দেখতে পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবারের যখন সংজ্ঞা দিতে গেছেন, তখন তিনি বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এটা কোরআন কারীমের কনসেপ্ট, কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেহেতু পরিবারের শুরুটা আদম এবং হাওয়ার দিক থেকেই, সেহেতু আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের জন্য লিবাস, পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের জন্য লিবাস, পোশাক। বহু ইমামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তাআলা এখানে কি মর্মে, কি অর্থে তিনি লিবাস বলেছেন। কেউ কেউ বলেছেন নারীরা একটা ফ্যামিলির যে আরেকটা পার্ট নারী, তাদেরকে বলা হয়েছে লিবাস। লিবাস মানে পুরুষ বিছানা স্বরূপ, এবং যিনি হবেন পুরুষ তিনি হলেন চাদর স্বরূপ। মুসলিম মনীষীগণ এটা বলেছেন, কারণ উভয়টা মিলে একটা ফ্যামিলি, একটা পরিবার গড়ে ওঠে। সেজন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আরেকটা আয়াতে এসেছে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে আরাফের 119 নম্বর আয়াতে বলেছেন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। একটা আদর্শ পরিবার যখন হবে, এর শুরুটা হতে হবে দুই দিক থেকে মাওয়াদ্দা, মানে হৃদ্যতা, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করছেন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার স্বামী, মানে স্ত্রীকে সৃষ্টি করেছেন তার স্বামী থেকে, অর্থাৎ আদম থেকে। লিয়াসকুনা ইলাইহা, যাতে করে আদম আলাইহিস সালাম সে একটি শান্তিময় অবস্থা বিরাজ করে। সেজন্য আল্লাহ তাআলা এই সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়াকে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। এই আয়াতে বলেছে আল্লাহ তাআলা নিদর্শন, এটা তারা আল্লাহ তাআলার অপার একটি নিদর্শন যে তিনি আমাদের মধ্য থেকেই, অর্থাৎ পুরুষের মধ্য থেকেই নারীর উদ্ভব সৃষ্টি আল্লাহ তাআলা করিয়েছেন। এজন্য এই যে সংস্পর্শ পাওয়ার জন্য। সুতরাং একজন আরেকজন, একটা পার্ট আরেকটা পার্টের যদি প্রতি আকৃষ্ট না হয়, যদি সংবেদনশীল অথবা একজন আরেকজনের সাথে যদি হৃদ্যতা, ভালোবাসা করে না ওঠে, কোনোভাবেই একটি পরিবার শান্তি পেতে পারে না। সেজন্য আপনি যদি দেখেন পরিবারের সূচনা লগ্ন থেকেই, আমি যেমনটি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আবার বলছেন
যেটি সূরা বাকারা 35 নম্বর আয়াত, ইয়া আদম উসকুন, ইয়া আদম আপনি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি বসবাস করো এবং তোমার ফ্যামিলি, তোমার স্ত্রী কোথায়? জান্নাতে। তাহলে এখান থেকে স্পষ্ট আমাদের প্রথম পরিবার জান্নাতি পরিবার ছিল, ঠিক কিনা? আমাদের প্রথম পরিবার মানে মানব সভ্যতা প্রথম পরিবার, তাদের মধ্যে এত সুখময় অবস্থা ছিল। তাদের অবস্থাটা কি? জান্নাতি অবস্থা, জান্নাতে কি ছিল আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, সব দিক থেকেও ক্লিয়ার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বাস করো। আমরা বলেছি যে একটা পরিবারের পার্ট স্বামী স্ত্রী অথবা সন্তান, অথবা স্বামী ছাড়া সন্তান, বাবা মা হতে পারে। এই পার্টের শুরুটা ছিল জান্নাত থেকে। তাহলে এখন যদি কোনো ধরনের অশান্তি বিরাজ করে কোনো ফ্যামিলি, কোনো সমাজের, কোনো পরিবারে, কিন্তু বুঝতে হবে আপনার আমার পরিবারের শুরুটা ছিল জান্নাতি পরিবার। জান্নাত থেকে পরিবার শুরু। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এটাও ঠিক, একটি আত্মা থেকে আজ লাখো না নয় কোটি কোটি মানুষের আজকে বিচরণ হচ্ছে সারা পৃথিবীতে, বিভিন্ন ধর্মের সবাই কিন্তু ওই একটি মানুষ, একটি পরিবার থেকে নির্গত হয়ে লাখো কোটি পরিবারে আজকে রূপান্তরিত হয়েছে। কিন্তু সবাই আমরা জান্নাতি পরিবারের মধ্যে ছিলাম। আমি খুতবার প্রথমে একটা আয়াত পড়েছিলাম, এটি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। সূরা কোরআনের সূরা দিক থেকে 50 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষসমূহ আমি তোমাদের সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, আমি সৃষ্টি করেছি যাকার এবং উনসা। যাকার এবং উনসা হলো যে পুরুষ এবং মহিলা থেকে। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে আমি করেছি, তারপর করেছি বিভিন্ন মানে দলে, উপদলে বিভক্ত করেছি, বাগদরে বিভক্ত করেছি। এর একটি মাত্র কারণ হলো তোমরা যেন পরিচয় দান করতে পারো। একটি হলো মণ্ডল বংশ, আর একটি আরেক বংশ। আরবের যদি কাবিলাগুলি দেখেন, কুরাইশ বংশ, জুহানি বংশ, সাদিয়া, আল্লাহ রাসূলের যে দুধ মাতা সাদিয়া বংশ, হালিমাতু সাদিয়া, আল্লাহ রাসূল নিজে কুরাইশ বংশের বিভিন্ন বংশ। এটি কেন আল্লাহ তাআলা করেছেন? এটা এই জন্যই করেছেন যাতে করে পরিচয় দান করার জন্য, আল্লাহ তাআলার কাছে সম্মানী হওয়ার জন্য না, সম্মানী হওয়ার জন্য পৃথক অবস্থান রয়েছে। তো আমরা বলছিলাম যে ইসলামী শরীয়ত যে কতটা মানে জীবন ঘনিষ্ঠ একটা শরিয়া, একটা জীবন বিধান, একটি অবস্থা, যে কিভাবে পরিবারের মধ্যে স্ত্রী থাকবে, কিভাবে স্বামী থাকবে, কি অবস্থান ছেলেমেয়ের থাকবে, কি অবস্থান বড়দের থাকবে, সকল কিছুকে ইসলামী শরিয়া আপনার গুরুত্ব দিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, আপনার স্ত্রীর দিকেই যদি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল বহুবার তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, ইস্তাউসু বিনিসাই খাইরা, তোমাদের পরিবারের জন্য স্পেশালভাবে তোমরা কেয়ার করবে। কারণ নারীর অনেক সময় বেঁকে বসে, পরিবারে আপনি একটা তাকে কথা বলবেন কিন্তু ও তার চিন্তা ভিন্ন রকম হবে। আল্লাহ রাসূল বলেন, ইস্তাউসু বিনিসাই খাইরা, যে মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশালভাবে কেয়ার করতে বলেছেন। আচ্ছা, আমরা এরপর আসি, কেন আপনি আদর্শ পরিবার বুঝবেন, কেন আপনি আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করবেন? আমি তো এমনিতেই চলাফেরা করতে পারি, পৃথিবীতে বহু ধর্মের মানুষ বহুভাবে চলাফেরা করে, বহুভাবে নিজেকে প্রস্তুত করে, নিজেকে বহুভাবে আবিষ্কার করেছে, তাই না? কিন্তু আপনি আদর্শ পরিবার বুঝবেন কেন? এর লক্ষ্য কি, এর তাৎপর্য কি, এর গুরুত্বই বা কি? আমরা এই বিষয়গুলি একটি একটি করে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটি পরিবার নিঃসন্দেহে যখন আদর্শ পরিবার হবে তখন, এবং একটি পরিবার লাগে একজন বেশ সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করবেন,
তিনি তার পিতামাতাকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। তাহলে একজন ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ফ্যামিলির একজন ব্যক্তি মানে পরিবার প্রধান যদি ঠিক হয়ে যায়, সেই পরিবার একটা একটা করে পরিবার ঠিক হয়ে যাবে। একটা একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, একটা সমাজে বহু পরিবার থাকে, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। একটা সমাজ যখন ঠিক হবে, এইভাবে বহু সমাজ মিলে একটা দেশ, একটা রাষ্ট্র কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন দেখা গেল যে ওয়াশিং মেশিন একটা পায়, হয়তো এক সাইডে ঘুরে আছে। কোনো এক সময় মানে ঢুকতে বের হতে একটা রুমে যখন আমরা বাধাগ্রস্ত হতাম বা পড়ে যেতে লাগতাম, ইন্দোনেশিয়ান অথবা মালয়েশিয়ান ছেলেরা বলেছে দুঃখিত, কিন্তু কিছুক্ষণ পর আবার উনি কোনো কাজে যখন আসছে, কয়েক মিনিটের মধ্যেই আবার বলছেন যে আপনি আসলে কষ্ট পেয়েছেন, বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু আমি আমাদের পরিবার, আমাদের সমাজের অবস্থা দেখি এভাবে অভ্যস্ত না। আপনি আরেকজনকে ক্ষতি করে ফেলছেন অনেক, কিন্তু আমার খেয়ালই নেই যে উনি কষ্ট পেয়ে গেছেন। কিন্তু অন্য সমাজের মানুষেরা, একজন ইন্দোনেশিয়ান ছেলে, একজন মালয়েশিয়ান ছেলে কিভাবে গড়ে উঠছে, যে তার পরিবার কিভাবে শিক্ষা দিয়েছে, কি ভদ্রতা শিক্ষা দিয়েছে, তিনি কিন্তু বারবার বুঝছেন যেটা আমার ভুল হয়ে গেছে। তিনি তার উপলব্ধিতে এসেছে, তার মাইন্ডসেট হয়েছে যে যাকে আমি কষ্ট দিয়েছি, এই কষ্টটা যদি রয়ে যায়, বারবার তাকে আঘাত হানছে। কিন্তু আমাদের সমাজে লোকজন ওইভাবে, আমরা আমাদের সমাজ, আমাদের পরিবারকে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই, আমাদের সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিতে পারি নাই। আমরা নিজেরাই ওইভাবে প্রস্তুত নয়, নিজেরাই প্রস্তুত নই। সেই জন্য আমাদের সন্তানরা অন্য কষ্ট পেয়ে গেল কিনা সেভাবে খেয়াল করে না। কিন্তু আমরা যখন একটি আদর্শ পরিবার করে তুলব, তখন আমার ছোট্ট সন্তানটা ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়ে খেয়াল করবে যে আমার দ্বারা কি অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে, আমার দ্বারা কি অন্য কষ্ট পেয়ে যাচ্ছে, আমার দ্বারা একজন অভিভাবক, একজন মুরব্বী, একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানী মানুষ, তার কি কোনো কষ্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলি একটি সৎ পরিবার, আদর্শ পরিবার থেকে শিক্ষা পায়। সেজন্য একটি আদর্শ পরিবারের অবশ্যই গুরুত্ব রয়েছে, মুসলিম জীবনে গুরুত্ব রয়েছে। কারণ আপনি যদি কাউকে কষ্ট দিয়ে দেন, ধরুন আপনার ছেলে অবুঝ, তার জ্ঞান নেই, কিন্তু এই অবুঝ ছেলেটা যদি কাউকে ক্ষতি করে ফেলে, ইসলামের বিধান হলো সে যদিও আপনার শাস্তির যোগ্য হবে না, কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। কারণ হাদিস এসেছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আল্লাহ রাসূল বলেছেন যে 3 ব্যক্তির পক্ষ থেকে কলঙ্ক উঠিয়ে দেওয়া হয়েছে, লেখা হবে না। তার মধ্যে হতে একজন নাই। ঘুমন্ত ব্যক্তি যদি কোন ভুল করে, কোন কিছু করে ফেলে, তাহলে কি হবে না, তার ভুল ত্রুটি ধর্তব্য নয়। তেমনি ভাবে একজন পাগল, তার জ্ঞান নেই, জ্ঞানলেস মানুষ, তিনি যদি অনেক অন্যের ক্ষতি করে ফেলে, তাহলে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কি করবে না, তার গুনাহ হবে না। তেমনি ভাবে একজন ছোট বালক বুঝ না হওয়া পর্যন্ত সে যদি কোনো ক্ষতি করে, সে শাস্তিযোগ্য হবে না। কিন্তু ওনার অভিভাবক, তার অভিভাবক ক্ষতিপূরণ দিতে বাধ্য। কাউরে কিছু এক বান্ডিল টাকা কি করেছে, পুড়িয়ে দিয়েছে, অথবা কোনো একটা জিনিসকে নষ্ট করে ফেলেছে, তখন সেই বালক শাস্তিযোগ্য না হলেও তার অভিভাবক কি করবে, ক্ষতিপূরণ দিবে। এটাই ইসলামের শিক্ষা। সেই জন্য আদর্শ পরিবারের গুরুত্ব রয়েছে, আদর্শ পরিবারে। কারণ আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী, আমাদের মাঝ থেকে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, অবশ্যই আমাদেরকে সেটি ইসলামের একটি ছায়াতলে, একটি বিধান, একটি আদর্শ, একটি মডেল, এর একটা সীমা, একটি গণ্ডি আছে। এর ফাঁকে যদি কোনো কিছু হয়, ইসলাম দ্বারা এটিকে আপনার বাস্তবায়ন করতে হবে বা এটিকে মানানসই করে নিতে হবে। অবশ্যই প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম পরিবারের মানব সমাজের, পরিবার হলো মানব সমাজের মূল ভিত্তি। পরিবারটা কি,
পরিবারের গুরুত্ব কারণ আদর্শ পরিবারের মধ্যে আমরা বলি পরিবারের যদি গুরুত্ব দিক থেকে বলি পরিবারই হলো মানব সমাজের মূল ভিত্তি। একটা পরিবার থেকেই অন্যরা শিক্ষা পায়। আপনার পরবর্তী যত জেনারেশন আসবে, যত প্রজন্ম আসবে, প্রত্যেকেই একটা না একটা ফ্যামিলি থেকে আসবে, ঠিক কিনা? একটা না একটা ফ্যামিলি থেকে আসবে। সুতরাং হাজারো সন্তান, হাজারো শিশু এভাবে আপনার হাজারো পরিবার থেকেই গড়ে উঠবে। সেই জন্য আমরা বলছিলাম পারিবারিক জীবন ব্যতিরিক্ত মানুষ সভ্যতা কোনোভাবেই কল্পনা করা যায় না, বা পরিবার ছাড়া মানুষ সভ্যতা কোনোভাবেই কল্পনা করা যায় না। মানুষের অস্তিত্বের জন্য পারিবারিক জীবন অপরিহার্য, কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, সুতরাং আদর্শ পরিবার গঠন করতে হলে অবশ্যই আপনি যদি মানে সমাজে শান্তি শৃঙ্খলা, আপনি এই সমস্ত জিনিস দেখতে চান, স্থিতিশীলতা দেখতে চান, অবশ্যই আপনাকে উন্নতি অগ্রগতি দেখতে হলে সমাজে দেশে আপনাকে সৎ পরিবার, সৎ আদর্শ পরিবার বানাতে হবে। আপনি যদি উন্নত সমাজ, উন্নত দেশ, উন্নত রাষ্ট্র যদি দেখতে না চান, তাহলে আপনার পরিবারে যদি চোর বাপ্পা, আপনার অনাচার অনৈতিক কর্মকাণ্ডওয়ালা মানুষ বহু পাবেন, সেজন্য সেই দেশ, সে সমাজটাকে হবে না, সুন্দর হবে না। সুতরাং পরিবারের যে মানে আদর্শ পরিবার যে গুরুত্ব, এর গুরুত্ব রয়েছে। এই দিক থেকে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে মানব বংশ বৃদ্ধি পায়। একটা পরিবার, আদর্শ পরিবার যদি গড়ে ওঠে, এর মাধ্যমে লাভ কি, এর গুরুত্ব কি? তাৎপর্য হল একটা আদর্শ পরিবারের মাধ্যমে মানব বংশ বৃদ্ধি হয়। একটা পরিবার যখন হয়, তখন এই পরিবারের মাধ্যমেই একটা মানব বংশ পরম্পরা কি শুরু হতে থাকে। আদর্শ পরিবার যদি না হয়, ধরো একজন যুবক, একজন যুবতী ও আমাদের মিলামেশা করলো, তাদের মধ্যে পরিবার হলো না, সংসার হলো না, অবৈধ সূত্রে তারা কি মিলামেশা করলো, তাহলে যে সন্তানটা হবে পারিবারিক সূত্রে কি সন্তান হলো, অবৈধভাবে সেই সন্তানের জন্ম হলো। সে নিজেকেও পরিচয় দিতে কি করবে? অপরাধ বোধ করবে। এবং একজন পিতাও যদি সে জানতে পারে সে আমার সন্তান, নিজেকে সমাজে অপরাধ বোধ করবে। কিন্তু যখন আদর্শ পরিবার বিবাহ শাদীর মাধ্যমে ইসলামী নিয়মে একটা ফ্যামিলি যখন গড়ে উঠবে, তখন এর মাধ্যমে যে বংশ বিস্তার হবে, নিজেকে পরিচয় দিন, আমি মুখ বংশের লোক। একটু আগে এর কথা আয়াত বলছিলাম যে আল্লাহ তাআলা কেন এই বংশ বৃদ্ধি করলেন, বিভিন্ন কবিলা, দল, উপদল, বিভিন্ন ধরনের বের করলেন, পরিচয় দিতে পারেন আপনি মন্ডল বংশ, আপনি মুখ বংশ, আপনি কুরাইশ বংশ, আপনি জুহানি বংশে, এভাবে পরিচয় দিতে সুবিধা হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকেই করেছেন কি আজওয়াজা, জোড়া, প্রত্যেকটা সমাজ থেকে জোড়া। এটা কোরআনের আয়াত, সূরা নাহলের ৭২ নম্বর আয়াত। আল্লাহ এইভাবে পরিবারের তিনি কি করেছেন, সংজ্ঞা দিয়েছেন। তিনি এই পরিবার, যে আদর্শ পরিবারের গুরুত্ব রয়েছে। ২ নম্বর পয়েন্ট হলো মানব বংশ সংরক্ষণ হওয়া। এই পরিবারের পরম্পরায় কিন্তু মানব বংশকে হয় সংরক্ষণ করা যায়। আল্লাহ তাআলা সেটাই বলেছেন সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা পানির মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা, অথবা তিনি তার বংশ বহির্গত সম্পর্ক, বিবাহগত সম্পর্ক তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ তাআলা মানুষের পরম্পরা, মানব যে বৃদ্ধি পায় এবং মানব বংশ সংরক্ষণ হয়, এর সাথে কিন্তু বিবাহের কথাটা আল্লাহ জুড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন, জুড়ে দিয়েছেন। বিবাহ শাদী ছাড়াও মানব বংশ তৈরি হতে পারে অবৈধ উপায়ে, ঠিক কিনা? কিন্তু সেটাকে আল্লাহ তাআলা আদর্শ পরিবার হবে না। সেজন্য বলেছেন কি ওয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা বীর্যের মাধ্যমেই তিনি কি করেছেন, মানুষের সৃষ্টির সূচনা তৈরি করেছেন। তবে জাআলাহু নাসাবা,
কিন্তু এর কি করেছেন, একটি বংশ এবং বিবাহগত সম্পর্ক থাকবে, বিবাহ আবদ্ধ হতে হবে, এটাও আল্লাহ তাআলা বাধ্য করেছেন, অব্লিগেট আবশ্যক করে দিয়েছেন। না হলে একটি আদর্শ ফ্যামিলি কি হবে না, গড়ে উঠবে না। প্রিয় উপস্থিতি, সুতরাং একটা সমাজে একটা পরিবারে পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, অনেক ক্ষেত্রে দাদা দাদা বিভিন্নভাবে থাকতে পারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কতগুলি পয়েন্ট উল্লেখ করেছেন। যখন আপনাকে আপনার পিতা মাতা লালন পালন করবে, এখন আপনার পিতা মাতাকে আপনি কিভাবে কেয়ার করবেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে দোয়া করতে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, রব্বিরহামহুমা, হে আল্লাহ তুমি রহম করো, দয়া করো, অনুগ্রহ করো তাদের প্রতি, কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে আমাদেরকে কি করেছে, প্রতিপালন করেছে। তো এটা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। একজন সন্তান তার পিতা মাতার জন্য কি করে, দোয়া করে। কিন্তু শিক্ষা প্রদান, পরিবার অনন্য, মানে পারিবারিক অনন্য শিক্ষাটা, পরিবারটাই হলো অনন্য শিক্ষাটা। আপনার যত শিক্ষা, মানে আদর্শগত যত শিক্ষা একটা পরিবার থেকেই পায়। একটা প্রতিষ্ঠানেরও আগে, একটা প্রতিষ্ঠানে নিয়ে যায় কখন, যখন তার বয়স 3 অথবা 4 অথবা 5, কিন্তু তার আগে একটা সন্তান পুষ্টি পাওয়ার পর আল্লাহ তাআলা কি এদিকে গুরুত্ব দেন না? অবশ্যই গুরুত্ব দিয়েছে। আল্লাহ স্পষ্ট করেছেন কুল ফিতরাতের উপরে, মানে একটা আদর্শের উপরে, ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতা অথবা তার মাতা তার যে আদর্শ, সে আদর্শ অনুপাতে ঘুরিয়ে নেয়। ধরুন একজন মুসলিম যখন নামাজ পড়ে, তার ছোট্ট সন্তান যখন ঘুরে বেড়ায়, বাবা যখন সিজদা করে ছেলেও সিজদা করে। আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখি যে বাবা যখন সিজদা করে জ্ঞান নেই, তাকে বলাও হয়নি সিজদা করো, একটি ছোট্ট একটি জায়নামাজ নিয়েছে, মুসাল্লা নিয়েছে, বাবার পাশে। বেশিরভাগ মেয়েদেরকে, বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের দেখা যায়। এটি শিক্ষা কেমনে? ওই হাদিস আল্লাহ বলেছেন কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা মানে শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে। কিন্তু তার পিতা যখন বিভিন্নভাবে পূজা করে, তখন ওই সন্তানটা সেই ছোট থেকে দেখতে পায়। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই কথাই বলছেন যে শিক্ষাটাও কি একটা ফ্যামিলি, একটা পরিবার থেকে আসে। শুরুটাও আপনার শিক্ষা পদ্ধতিটাও শুরু হয় প্রত্যেকে আপনার ফ্যামিলি থেকে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাত সম্বন্ধে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ সকল, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন, নিজে এবং সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য আমরা যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজনকে আমরা কি করবো, আমরা বাঁচাবো। এটা আল্লাহ তাআলা বলছে। তো এটা হলো একটা পরিবার থেকে শিক্ষা পায়, একটা পরিবার, আদর্শ পরিবারের গুরুত্ব, যে সে কি পরিবার থেকে শিক্ষা পায়। সেজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আল্লিমু আওলাদাকুম আদিবুহুমুল খায়র, তোমরা তোমাদের সন্তানদেরকে কল্যাণ শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও, কারণ এর মাধ্যমেই জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে। নিজেকে বাঁচতে পারবেন এবং অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এই সূরা কি বলে যে তাহরিমে শুরুতে এসেছে এই কোরআন আয়াত, এক কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন দিক থেকে একটি আদর্শ পরিবার যখন গড়ে ওঠে, তখন তার পিতা মাতা তার সন্তানকে আল্লাহ ভীতি, পরকালীন ভয়, জবাবদিহিতা এবং মানুষের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, আল্লাহ হক, বান্দার হক এবং পারস্পরিক সহমর্মিতা এবং এক অপরে যে আপনার ছোট বড় সকল ক্ষেত্রে সম্মান এবং ছোটদেরকে স্নেহ, এগুলি কিন্তু পরিবার থেকে আসে। এবং আস্তে আস্তে আপনার পাঠশালায় গিয়ে এগুলি হাতে কলম শিক্ষা পায়। কিন্তু শুরুটা অবশ্যই পরিবার থেকে আসতে হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة একটি পরিবারের মধ্যে আল্লাহ তাআলা নিত্যতা ভালোবাসা সৃষ্টি করে এবং একজন সন্তান পিতা মাতাকে ভালোবাসবে এবং পিতা মাতাকে ভালোবাসার ধরনটা ভিন্ন শ্রদ্ধা ভক্তি সম্মান যেমন আমরা নবীদেরকে সম্মান করি আমরা আমাদের অভিভাবকদেরকে সম্মান করি আমাদের শিক্ষা গুরুজনদেরকে সম্মান করি এটা একটা ভালোবাসা এটা একটা শ্রদ্ধা কিন্তু আরেকটা পর্যায়ে শ্রদ্ধা স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটার ধরনটা ভিন্ন সব কিছু মিলেই একটি আদর্শ পরিবারের মধ্যে সব কিছু নমুনা